নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বাঙালির হারিয়ে যাওয়া একটা রেসিপি, মোচা চিংড়ি। আপনারা যে কোনো অনুষ্ঠানের দিনে বা সামনে জামাই ষষ্ঠীতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই মোচা চিংড়ি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই কলার মোচাটাকে ভাপিয়ে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের কলার মোচা ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে গ্যাসের উপর একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কলার মোচাটাকে ভাপিয়ে নেব। এই দেখুন কলার মোচাটাকে ভাপিয়ে নিয়েছি। এখন আমি কলার মোচাটাকে নামিয়ে নেব। নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি। কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 2টো ছোটো এলাচ। এগুলোকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন গোটা জিরে আর ছোটো এলাচ ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলু টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি ছোটো এলাচ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে টমেটো কুচিটাকে একটু ভেজে নেব। টমেটো কুচিটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে নিয়ে টমেটোর সঙ্গে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে মিশিয়ে নিয়ে নারকেল কোড়াটাকেও একটু ভেজে নেব। নারকেল কোড়াটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কলার মোচা। কলার মোচার জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। কলার মোচাটাকে ভালো করে মিশিয়ে নেব। কলার মোচাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন মোচাটা অনেকটা মজে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আলুটাকে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলা। আর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা। এখানে আমি 1 চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। আর এই চাল বাটাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মোচার জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মোচার জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এই দেখুন মোচার থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব।
আর এই দেখুন ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোচা চিংড়ি। আপনারা যে কোনো অনুষ্ঠানের দিন বা সামনের জামাই ষষ্ঠীতেও বানিয়ে নিতে পারেন এই মোচা চিংড়ি, খেতে কিন্তু দারুণ হয়েছিল।